আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, বিশেষ করে 27 ব্যাচের এবং 28 ব্যাচের, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে টেক কোশ্চেন। ওয়েলকাম টু মিড বেঞ্চার একাডেমি। মিড বেঞ্চার একাডেমি এর মানে এই না যে তুমি ব্যাক বেঞ্চার বা ফ্রন্ট বেঞ্চার হলে দেখতে পারবে না। ক্লাসটা সবার জন্য প্রযোজ্য। সো শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। সো দিস ইজ রেদওয়ান ইসলাম and I am from PSTU CSE faculty. So let's start the class. Okay, টেক কোশ্চেন আসলে আমরা যেমন ধরো দেখি যে আমরা যখন বন্ধুরা আলোচনা করি, কথাবার্তা বলি, তখন আমরা দেখা যায় যে কথোপকথন করার সময় একজন আরেকজনকে বিভিন্ন কোশ্চেন করার ট্রাই করি। যেমন টেক কোশ্চেন আসলে ব্যবহারটা কি এটা খেয়াল করো। যে ব্যবহার হলো গিয়া নিশ্চিত হওয়ার জন্য বা মতামত জানার জন্য, কথোপকথন চালিয়ে নেওয়ার জন্য। তো এখানে তুমি দেখো, যেমন ধরো নিশ্চিত হইতেছো, তুমি তোমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করলা যে আহ, তুই কি আজকে স্কুলে যাবি? তো ও এরকম তো পরে এরকম বলবা যে যাবি কি যাবি না, এরকম বা মতামত নেওয়া। তো এটা কাইন্ড অফ সেম। তো এখন ট্যাগ কোশ্চেনের এটা কি, ট্যাগ কোশ্চেন হলো মূল বাক্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন যোগ করা। যেমন যে ধরো একটা যেমন আমরা সচরাচর বলি যে এই তুই কি ঘুরতে যাবি কিনা আমাদের সাথে, যাবি কি। তো এই যে যাবি কি এই কথাটাই আসলে তোমার হলো গিয়ে মূলত ট্যাগ কোশ্চেন। তো এখন এক্সাম্পল, ফর এক্সাম্পল দেখো এখানে আরেকটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল আছে। ইউ আর হ্যাপি আরেন্ট ইউ, যে তুমি সুখী তাই নয় কি। তবে শি ক্যান সুইম, ক্যান শি, এই যে শেষ অংশটুকু আছে এইটাই মূলত হলো গিয়ে তোমার ট্যাগ কোশ্চেন। এটার মাধ্যমে আসলে তুমি কি করতেছো, তোমার ফ্রেন্ড হোক বা রিলেটিভ যেই হোক, তুমি তার কাছে জাস্ট একটা কোশ্চেন করতেছো, যে মতামত না ট্রাই করতেছো যে যাবে কি যাবে, বা তুমি খুশি কি খুশি না। যেমন এই এক্সাম্পলটা দিয়ে আসলে কি বোঝা যায় যে তুমি খুশি কি খুশি না এটা জিজ্ঞাসা করতেছি। দেন সে কি আসলে সাঁতার পারে কি পারে না। তো এটা মতামত নেওয়া, যেমন আমরা এখানে আমরা শুরুতে বলছিলাম, বা নিশ্চিত হওয়ার ট্রাই করা। সো কাইন্ড অফ সেম। ওকে, দেন নেক্সট দেখো যে টেক কোশ্চেনের আসলে বেসিক দুইটা পার্ট আছে। এক হইলো গিয়ে তোমার যখন সেন্টেন্সটার উপর ডিপেন্ড করে আসলে যে ট্যাগ কোশ্চেনটা কেমন হবে, বা তুমি শেষে ট্যাগ কোশ্চেনে কি করবা। বেসিক জিনিসটা হলো গিয়ে দুই টাইপের ট্যাগ কোশ্চেন হবে। নাম্বার ওয়ান হলো গিয়ে তোমার পজিটিভ সেন্টেন্স, যে যখন থাকবে ওইটা আসলে নেগেটিভ ট্যাগ করতে হয়। এটা আমরা একটু পর বিস্তারিত বলতেছি যে নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ করতে হয়। আচ্ছা, এখন পজিটিভ সেন্টেন্স মানে কি? অবভিয়াসলি ইউ নো যে পজিটিভ সেন্টেন্স মানে যখন সেন্টেন্সটার অর্থ কি হবে, তোমার পজিটিভ কিছু মিন করবে, নেগেটিভিটি নাই বা নেগেটিভ টাইপের কোনো ওয়ার্ড থাকবে না। অ্যান্ড দেন তোমার ট্যাগ কোশ্চেনের ধরনটা হবে কাইন্ড অফ নেগেটিভ। এটা একটু বার আসতেছে। দেন নেগেটিভ সেন্টেন্স মানে কি, ধরো সেন্টেন্সের মধ্যে তোমার নট থাকবে, বা দেখা যায় নো থাকবে, বা এমন কোনো একটা ওয়ার্ড থাকবে যে জিনিসটা আসলে তোমার নেগেটিভ মিন করতেছে সেন্টেন্সটাকে। তো এইটা আমরা একটু পর দেখবো যে নেগেটিভ সেন্টেন্স আসলে কিভাবে হয় বা কি কি ওয়ার্ড অ্যাড করলে নেগেটিভ হয়। যেমন ধরো পজিটিভ সেন্টেন্স কি হইতে পারে এইখানে, এই যে এই এক্সাম্পলটা দেখো, যে হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, সে হয় একজন শিক্ষার্থী। এখন এইখানে তো আসলে নেগেটিভ, জাস্ট সেন্টেন্সটা, এই সেন্টেন্স বলতে আসলে মূল সেন্টেন্সটা হলো কি এতটুকু। দেন তুমি শেষে এটার ইন্টারোগেটিভ করতেছো। নেগেটিভ সেন্টেন্স কি, যে দে ক্যান নট রেডি, সরি, দে আর নট রেডি। তো এখানে নট জিনিসটা কিন্তু একটা নেগেটিভ মিন করতেছে। তো এখন দেখো যে এইখানে কিন্তু আমরা একটা কথা বলছিলাম কি, যে নেগেটিভ ট্যাগ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ। তো এখন এইখানে দেখো যে এইখানে যখন আমি ট্যাগ পার্টটা করলাম তখন এখানে কিন্তু নট আছে। এই যে ইজেন্ট, এইটা মানে হলো কি ইজ নট, রাইট, ইজ নট। তো এখানে নট আছে, তো এই নটটা দ্বারাই আসলে কি নেগেটিভ মিন করতেছে। আচ্ছা, দেন দেখো এইখানে সেন্টেন্সে যে মূল সেন্টেন্সটা আছে, মূল সেন্টেন্সেই কিন্তু অলরেডি একটা নট আছে। তো এই জন্য কিন্তু এইখানে আমার এক্সট্রা কোনো নট ইউজ করিনি, আমরা কি লিখছি যে আর দে, রাইট। ও অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা দেখো এখানে আমি মার্ক করে রাখছি, সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেন হয় না। কারণ তুমি অলরেডি খেয়াল করো যে তুমি অলরেডি কি করতেছো,
এখানে কোশ্চেনের শেষে তুমি প্রশ্ন টাইপের কিছু একটা করতেছো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসলে তুমি কি প্রশ্ন করবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই তো একটা কাইন্ড অফ প্রশ্ন, রাইট? তো এইটাতে তার আলাদা করে আসলে প্রশ্ন করার কিছু নাই। সো এইটারে আসলে নতুন করে কোশ্চেন করার কিছু নাই। সো আই এম সামারিং দিস স্লাইড। একটা হলো গিয়ে যে ট্যাগ কোশ্চেন দুই টাইপের হবে। একটা হলো গিয়ে সেন্টেন্সটা পজিটিভ থাকবে, রাইট? সেন্টেন্সটা পজিটিভ থাকবে বাট শেষে ট্যাগটা হবে নেগেটিভ। আর নেগেটিভ যখন সেন্টেন্স থাকবে শেষে ট্যাগটা হবে পজিটিভ। আই মিন যখন ট্যাগ কোশ্চেনটা করবা ওইটার সাথে আসলে এক্সট্রা করে তোমার নেগেটিভ কোনো ওয়ার্ড লাইক নট অ্যাড করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড। যে ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার, যে একটু আগে আমি যদিও এক্সপ্লেইন করছি। স্ট্রাকচার বলতে আসলে কি বোঝায়? যে মেইন স্টেটমেন্ট। এখানে মেইন স্টেটমেন্ট বলতে আসলে যে তোমার সেন্টেন্সটা আছে ওইটা বোঝায়। যে ধরো এখানে কি আছে, যে রহিম ইজ আ গুড বয়, রাইট? যে রহিম ইজ আ গুড বয়। সো এটা কিন্তু একটা কাইন্ড অফ কমপ্লিট সেন্টেন্স, রাইট? সো এই আসলে এই সেন্টেন্সটা হইলো গিয়ে তোমার মেইন স্টেটমেন্ট, ঠিক আছে? এইটা হইলো গিয়ে তোমার মেইন স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, দেন কি বলছে? যে সেকেন্ডে আছে তোমার ট্যাগ। এন্ড এইখানে যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, সো এটার ট্যাগ কি হবে? ট্যাগ হবে ইজেন্ট হি। আচ্ছা, এখন ইজেন্ট হি, এখানে একটা কিন্তু কোশ্চেন করা যায় যে আসলে এখানে হি কেন হলো, রাইট? এখানে তো সাবজেক্টে যেমন ধরো এখানে আছে দে, এখানে আমি দে আনছি, এখানে শি আছে, এখানে শি আনছি। তো এখানে একটা কোশ্চেন রাইজ করা যায় যে কেন এই জায়গায় রহিম হইলো না, আর রহিম এখানে এখানে হি কেন আসলো? তো এইটার অ্যান্সারটা আমি একটু নিচেই লিখে রাখছি, তুমি খেয়াল করো। যে ট্যাগ কোশ্চেনে সাধারণত সেন্টেন্সের সাবজেক্টের কি হয়? প্রোনাউন হয়। বুঝতে পারছো? যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ধরো শুরুতে তোমার কোনো নাম আছে, যে সেটা রহিম হোক, উম, রহিম, সীমা, হোয়াট এভার ইট ইস, তুমি অলওয়েজ প্রোনাউন ইউজ করো, অলওয়েজ প্রোনাউন, প্রোনাউন ইউজ করতে হবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সো ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার দুইটা, যে মেইন সেন্টেন্সটা থাকবে, দেন হলো গিয়ে ট্যাগ কোশ্চেন যে পার্টটা শেষে থাকবে। সাধারণ স্ট্রাকচার যেটা বললাম, যে এখানে স্টেটমেন্ট মানে মেইন সেন্টেন্স, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে যেমন ধরো এইখানে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এই ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব আছে। বাট দেন আবার মনে করো কিন্তু এইখানে দেখো যে প্লে, ওয়েন্ট, এই জায়গায় কিন্তু আসলে অক্সিলারি ভার্ব যেমন আমরা যেটা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, আর, এই টাইপের কিছু নাই। তো এখানে আমরা কি করতেছি, এটা নেক্সটে আসতেছে, একটু জাস্ট ধরে ধরো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। সাবজেক্টের প্রোনাউন চেঞ্জ, একটু আগে যে আমি বলছিলাম যে তোমার নামের পরিবর্তে দেখা যায় যে তোমার প্রোনাউন ইউজ করতে হয়। যেমন দেখো যে রহিম এর পরিবর্তে কি, অ্যাজ ইউ নো দ্যাট রহিমের, এটা তো নাম শুনলে বোঝাইতেছে কি এটা একটা স্লে, সো বা বয়, সেই জন্য আমরা ছেলের বা পুরুষের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? হি ইউজ করি। দেন এখানে আছে সুমি, একটা মেয়ের নাম, সো এখানে প্রোনাউন হিসেবে কি হবে? শি হবে। এখন এখানে আছে কি দি বয়েজ, বয়েজ কি শেষে এস আছে, প্লুরাল, সো অবভিয়াসলি দে হবে। দেন দ্য ডগ, এটা আসলে প্রাণী, ডগ প্রাণী বা বস্তু, প্রাণী বা বস্তু থাকলে, প্রাণী বা বস্তুর ক্ষেত্রে প্রোনাউন হবে ইট। আচ্ছা, দেন নেক্সট যেমন কিছু এক্সাম্পল দেখো, যে রহিম ইজ এ অনেস্ট, ইজ অনেস্ট, সো এখানে ইজেন্ট কি হয়েছে? দ্য গার্ল আর ড্যান্সিং, যে আর এর সাথে নট হয়েছে। একটু আগে আমরা পড়ছিলাম যে তোমার জেনারেল স্ট্রাকচারটা কি, যে অক্সিলারি ভার্ব হবে আর ভার্বের সাথে প্রোনাউন হবে। বাট কখন নট আসবে আর কখন নট আসবে না এটা তো আমরা বলছি, যখন পজিটিভ সেন্টেন্স হবে তখন ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, সুতরাং ট্যাগ কোশ্চেনে নট থাকবে। যখন সেন্টেন্সটা
নেগেটিভ হবে, ট্যাগ কোশ্চেনে তখন আর কোনো নেগেটিভ যোগ করার দরকার নেই। ওকে, যেমন এখানে দেখো যে দ্য গার্লস, এটার ক্ষেত্রে কি হয়েছে, এস আছে, সুতরাং প্লুরাল, সুতরাং কি হবে, দে হবে। দেন দ্য ডগ কি প্রাণী, রাইট? সো প্রাণীর ক্ষেত্রে কি হয়, ইট হবে। That's it. এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো কি বলছি, যে সাবজেক্ট ঠিক না হলে ট্যাগ ভুল হয়ে যায়। আসলে বিষয়টা এরকম বলছে, যেমন ধরো তুমি এখানে দ্য ডগ ইজ বার্কিং, ট্যাগ কোশ্চেনটা আছে হলো গিয়া যে ইজেন্ট ইট আছে, যে ইজেন্ট ইট আছে, ইজেন্ট ইট। এখন তুমি এই ইটের জায়গায় এই যে প্রোনাউনটা, এখন সাবজেক্ট ঠিক না হলে ট্যাগ কোশ্চেন ভুল হয়ে যায়। এখন এই তুমি প্রোনাউনটা বুঝছো কিভাবে, যে এখানে যা ডগ আছে, ডগ থেকেই তো এই ইটটা লিখছে, রাইট? তো এই ডগ বা দ্য গার্লস বা রহিম যে সাবজেক্ট গুলো আছে, তো সাবজেক্টটা যদি তোমার ঠিক না থাকে, তাহলে তুমি আর শেষে যে প্রোনাউনটা বসাইতেছো এটা বুঝবাও কিভাবে, আসলে কিভাবে কি বসাবা। তো এইখানে সাবজেক্টটা আসলে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে শেষে ট্যাগ কোশ্চেন কি হবে এটা আইডেন্টিফাই করার জন্য। Okay? আচ্ছা, এখন কিছু রুলস দেখো, রুলস বলতে কি এগুলা ইজি, মানে একদম কঠিন কিছুই না। আচ্ছা, ফার্স্ট অফ অল ফার্স্টের রুলটা কি, যে অক্সিলারি ভার্ব অনুযায়ী কি হবে, ট্যাগ কোশ্চেন। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি, যেমন এই যে বললাম যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট। এখন এইখানে এইটাই কি, অক্সিলারি ভার্ব, রাইট? বা মনে করো যে এইখানে এক্সাম্পল আছে, এই যে অক্সিলারি ভার্ব, দেন এই যে হ্যাভ অক্সিলারি ভার্ব, ক্যান মডাল অক্সিলারি ভার্ব, নট অক্সিলারি ভার্ব, বাট হি ওয়াজ, এই যে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন, এটা মানে কি, যে মূল বাক্যের যে অক্সিলারি ভার্ব থাকে ট্যাগ কোশ্চেনে সেটাই ব্যবহার করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট রুল, মানে এইখানে যে সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্বটা থাকবে, তো ওই অক্সিলারি ভার্বটার সাথে জাস্ট নট ইউজ করবা। যদি মেইন স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে নট ইউজ করতে হবে, দেন সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা হয় ওইটা, যদি অলরেডি প্রোনাউন থাকে ইটস ওকে, বাট যদি না থাকে দেন তোমার নিজে থেকে বুঝা বসাইতে হবে যে আসলে এখানে কি প্রোনাউনটা হবে। যদি মেয়ে হয় তাহলে শি, ছেলে পার্সন বা পুরুষ হইলে হি বসাবে, প্রাণী বা বস্তুবাচক হইলে ইট। ওকে, আচ্ছা, দেন এটা খুব ইজি রুলস ছিল। সেকেন্ড, আচ্ছা, এইখানে কিছু দেখো যে এখানে ফার্স্টের এটা জিনিসটা দেখো যে আমি মার্ক করে রাখছি। তো আসলে আমরা অভ্যস্ত একটা বিষয় আছে না, যেমন আমরা কি করতেছি, ইজ এর সাথে প্লাস নট ইকুয়াল ইজ এন, দেন এখানে নট, এটা বুঝতেছি ইজ এন। তারপর হলো গিয়ে তোমার ওয়্যার আছে, প্লাস নট ইকুয়াল ওয়্যার এন্ড বলতে পারো, রাইট? তারপর ধরো ডু এর সাথে নট বসাইছো, ইকুয়াল ডু নট। এগুলো আসলে এমনি বোঝা যায়, সো এটা আসলে আলাদা করে মনে রাখার কিছু নেই। বাট এইখানে কনফিউশনটা লাগবে আর এন্ড, আর হলো গিয়ে এই যে আর, দুইটা সেম, ঠিক আছে? সো এখানে ধরো অনেকে ভুলটা কি করবে, ধরো আমি একটু কালারটা চেঞ্জ করি যাতে ভুল দরকার নাই, এইটাই দেখো, কারণ আমি তো অলরেডি রেড মার্ক করে রাখছি, কারণ আমি জানি এখানে ভুল করবে সবাই। সো এম প্লাস নট, এখানে অনেকে এম নট এরকম দিয়ে দিতে পারো, তো এইটা করা যাবে না, এটা টোটালি রং। ওকে, এটা মার্ক করে দিতেছি যে এটা, সরি একটু, এটা হবে না। ওকে, তো এটা কি, এম প্লাস নট ইকুয়াল আর এন টি হবে, ঠিক আছে? আর এন, আর প্লাস নটের মতো কাইন্ড অফ। ওকে, যে আর প্লাস নট ইকুয়াল, এটা আর এন, সো দে বোথ আর সেম, রাইট?
they both are same। আচ্ছা, এখানে আরো কিছু শর্ট ফর্ম দেখো, যে আর নট, দেন হলো ওয়াজের সাথে ওয়াজ নট, ওয়ার নট, ডু নট, ডাজ নট, ডিড নট, দেন হ্যাভ নট, হ্যাজ নট, ক্যান নট, উইল নট, উইল প্লাস নট, উইল নট, দেন হলো গিয়ে শ্যাল প্লাস নট। এইখানে একটু দেখো, শ্যান্টও হইতে পারে, পাশে একটু আছে আবার শ্যালুই। শ্যালুইটা কেন লিখলাম এটা পরে দেখতেছি, বুঝতে পারবা। তো এখানে শ্যাল নট, এটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট, যে শ্যাল প্লাস নট ইকুয়াল শ্যান্ট, রাইট। তো এইটা একটু এক্সেপশনাল বলতে পারো, রাইট, যে এখানে এই তিনটা হলো এটা একটু এক্সেপশনাল, এটা মনে রাখো, এটা মনে রাখো। নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইড কি, যে মেইন ভার্ব থাকে, ডু, ডিড, ডাস টাইপের যেগুলো, যেমন যেমন দেখো একটু আগে যেমন আমরা দেখলাম কি, যে এম ইজ আর ওয়াজ আর আছে, তখন এটার সাথে আমি নট অ্যাড করে দিলাম, সো ট্যাগ কোশ্চেন হয়ে গেল। বাট সেন্টেন্সে যখন এরকম না থাকবে, ঠিক আছে, যে তোমার ধরো এখানে এস আছে, কি বলে, যে এখানে তো আর কোনো আলাদা কোনো অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর নাই, দেন এইখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তো তখন আসলে কি করবা? তো এইটা হলো কি, আমরা জানি যে যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, আচ্ছা, তখন তোমরা ই করতা, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতা, তখন কি করতা, যে হি ইটস রাইস, রাইট। সো রাই, হি ইট রাইস, এইটারে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যাসার্টিভ। তো এইটারে যখন ইন্টারোগেটিভ করতা, তখন কি করতা, যে ডাজেন্ট, ডিওইএস এনটি, ডাজেন্ট হি ইট রাইস, এরকম। আবার ধরো যে আছে তোমার কি বলে, কি করি, লাইনটা ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা সুন্দর হবে। আচ্ছা, আর একটা ফিরে চলেছি, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, তখন এটারে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করতাম, যে ডিড ডেন্ট হি ওয়েন্ট টু স্কুল। আর একটা কি আছে, ডু ডিড ডাস। তো যেমন ধরো যে আর কি বলা যেতে পারে, ইউ ইট রাইস, এটা বলতে হবে যে ইউ ইট রাইস। এখন এইটারে যদি আমি ইন্টারোগেটিভ করতাম, তাহলে আমরা কি করতাম, যে ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, কাইন্ড অফ এরকম, রাইট। আচ্ছা, সো এখন দেখো যে এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা করতাম, তখন অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করতাম, এরকম ডাজ আনতাম, ডিড আনতাম, ডু আনতাম। তো এইখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার, যে এখানে যখন আমরা অক্সিলারি ভার্ব না থাকবে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব যখন না থাকবে, তখন আমার ডু, ডিড, ডাজ আনতে হবে। এখন কোশ্চেনটা হলে গিয়ে কখন ডু আনবো, কখন ডিড এন্ড কখন ডাজ। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি অলরেডি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, তো এখানে তোমার খেয়াল করার কথা, যেমন এখানে ভার্বের সাথে এস বাই ইএস আছে। এখন ভার্বের সাথে এস বাই ইএস হয় কখন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর যখন সাবজেক্টটা কি থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এটা যখন থাকবে, তখন কি হবে, তখন ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে, রাইট। তো এখন এটা তো গেল। তো তখন কি করবা, যখন ট্যাগ কোশ্চেন এইখানে খেয়াল করবা যে জাস্ট ভার্বের সাথে কি আছে, মেইন ভার্ব যেটা আছে ওইটার সাথে যদি এস বাই এস থাকে, তাহলে ডাজ আনবা, ডাজ প্লাস নট, ডাজেন্ট। দেন এখন ধরো এইখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এটা গেল। সেকেন্ড সেন্টেন্সে কি আছে, ওয়েন্ট আছে। ওয়েন্ট আসলে কি,
গো এর পাস্ট ফর্ম, রাইট? তো এখন এখানে আলাদা কোনো অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলো নাই, বাট আমরা দেখতেছি কি যে মেইন ভার্বে ভি2 হইতেছে। সো ভি2 যখন হবে তখন আমরা কি আনবো, অবভিয়াসলি ডিড আনবো, রাইট? সো এখন এইখানে কি হয়েছে, ডিড প্লাস নট হয়েছে। তো দেন আরেকটা সেন্টেন্স দেখো যে আই লাইক টি। এখন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এইটার সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য এখানে কি হয়েছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তো এই জন্য জাস্ট আমি কি আনছি, ডোন্ট আই আনছি, রাইট? সো শি স্পিক্স ইংলিশ ওয়েল। এখন এখানে শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস আছে, এই জন্য আমরা কি করছি, ডাজেন্ট আনছি, ডাজের সাথে নট যুক্ত করছি। তো আমি এটা আলাদা করে আবার বলে দিছি যে এখানে যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আসলে দুইটা হয়, একটা ডু আর একটা ডাস। ডাস যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে, আর পাস্ট টেন্সের বেলায় আমরা ডিড আনবো, রাইট? ওকে, এখন হলো গিয়ে টেন্স অনুযায়ী ট্যাগ, রাইট? টেন্স অনুযায়ী ট্যাগটা কি আসলে একটু আগে যেটা বলছি ওইটাই, যে ধরো এক হইলো গিয়া যখন তোমার অক্সিলারি ভার্ব না থাকবে তখন তুমি কি করবা, তো অক্সিলারি না ডু ডি ডাজ আনবা। তো এখন ডু আর ডাজ আনবো কখন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন। আর যখন আমাদের পাস্ট ইনডিফিনিট থাকবে তখন আমরা ডিড আনবো। এখন কথা হলো গিয়ে আরো তো অনেকগুলো টেন্স আছে, রাইট? টেন্স তো টোটাল 3 প্রকার মধ্যে আবার চারটা চারটা টোটাল 12টা আছে। এখন কথা হলো গিয়ে ওই আলাদা অনেকগুলো যে টাইপ আছে টেন্সের, ওগুলোর মধ্যে তো অক্সিলারি ভার্ব আছে, যেমন হ্যাজ আছে, ঠিক আছে? সো তারপর হলো গিয়ে ফিউচারের ক্ষেত্রে উইল আছে। তো এখন টেন্স অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেনটা করবা, যে এখানে যেহেতু তোমার হ্যাজ হলো গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, সো এখানে হ্যাজ এর সাথে আমি নট ইউজ করছি, দেন এখানে উইল আছে, সো উইলের সাথে আমি নট ইউজ করছি। তো এটাই আর কি, যে টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন, যে টেন্সে মনে করো যে যে টেন্সে যে টেন্স এ যে অক্সিলারি ভার্ব থাকবে থাকবে ওইটা সাহায্যে ট্যাগ কোশ্চেন করবে, রাইট? ওকে, আচ্ছা, এটা গেল রুল নাম্বার 3। পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ, এটা এতক্ষণ বলছি। তো যে যখন মেইন স্টেটমেন্টটা পজিটিভ হবে তখন এটা নেগেটিভ ট্যাগ থাকবে, আর এটা গেল পজিটিভ থেকে নেগেটিভ। সো এটা আমরা অলরেডি এক্সপ্লেন করছি। সো এখানে একটা জিনিস বলে রাখছি যে ইতিবাচক মানে কি, ইতিবাচক মানেই তো পজিটিভ, রাইট? তো ইতিবাচক মানেই পজিটিভ, সো এটার সাথে কি হবে, নট আসবে, নট অ্যাড করতে হবে। দেন পরেরটা মানে নেগেটিভ, ইয়েস, যে নেগেটিভ সেন্টেন্স যখন থাকবে, যেমন এই যে হি ইজ নট, এখানে নট অলরেডি আছে, এটা নেগেটিভ মিন করতেছে। দে ডু নট, এটাও নেগেটিভ মিন করতেছে। সো এখানে আমরা কি ইজ এর সাথে কিন্তু নট আনি নাই, জাস্ট ইজ হি হয়েছে। দেন আবার দেখো যে দে ডু নট নো দ্য অ্যান্সার, এখানে ডু নট আছে, এই জন্য কিন্তু আমরা ডু এর সাথে নট আনি নাই। শি ক্যান নট, ক্যান নট এই যে অলরেডি নট আছে, সো এখানে এই জন্য আমরা নট আনি নাই। ডিড নট আছে, তো এখানে নেগেটিভ সেন্টেন্স অলরেডি নট থাকে, সেই জন্য ট্যাগ কোশ্চেন নট আনার দরকার নেই। ওকে, দেন রুল নাম্বার 5। তো এখানে ওই যে আমি একটু আগে মার্ক করে দিছিলাম যে আমরা কি করি, যে এম এর ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। তো এক্সেপশনটা কি, যে এম যখন থাকে এম প্লাস নট ইকুয়াল আরেন্ট হয়, রাইট? যেমন এইখানে লিখে দিছি যে সঠিক ট্যাগ হলো গিয়ে আরেন্ট, আর ভুল হলো গিয়ে তোমার এইম। যে ধরো আমরা যেটা বলছি একটু আগে যে এম প্লাস নট এম নট এরকম লেখা দিলাম, বাট এটা হবে না, রাইট ফর্ম হলো গিয়ে এইটা। ওকে, দেন এক্সাম্পল হলো গিয়ে যেমন আই এম রাইট আরেন্ট আই এম ইউর ফ্রেন্ড আরেন্ট আই। ওকে, সো স্পেশাল রুল বলতে পারো বা এক্সেপশন হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, দেন রুল নাম্বার 7টা কি, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের মানে কি,
ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে তুমি কি ওরা আদেশ করতেছো, নিষেধ করতেছো বা অনুরোধ করতেছো, তো এই টাইপের যখন অর্থ মিন করবে, তো তখনই তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তো এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে একটু ডিফারেন্ট আছে। তো ওই ডিফারেন্টটা খেয়াল করো। ডিফারেন্টটা কি? এতক্ষণ আমরা কি বললাম, যে যখন তোমার সেন্টেন্সটা পজিটিভ হবে, তখন তোমার কি করতে হবে, যে ওইখানে একটা নেগেটিভ ট্যাগ হবে। আবার যখন তোমার নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, যে মেইন সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে, তখন তোমার ট্যাগটা কি হবে, পজিটিভ হবে। বাট এই জায়গায় দেখা যায় যে, যেমন ধরো ওপেন দ্য ডোর, রাইট? এখন এখানে দেখো কি আছে, উইলিও আছে। বাট আমরা জানি কি, যে এইখানে যদি নট জাতীয় কিছু না থাকে বা পজিটিভ স্টেটমেন্ট থাকে, তখন তো শেষে ট্যাগ কোশ্চেনের সাথে নট হওয়ার কথা ছিল, বাট এখানে তো নট নাই। ঠিক আছে। আবার দেখো টেক ইউর সিট, এইখানে আবার কি আছে, নট আছে। তো এখন একটু বিষয়টা কনফিউজিং হয়ে গেল। তো এইটা আসলে আমরা ক্লিয়ার করবো সামনেই, জানুয়ারি। বাট ট্যাগ কোশ্চেনের মানে ইম্পারেটিভ সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে যে উইল ইউ থাকবে অ্যান্ড শ্যাল ইউ, এই টাইপের দুইটা কথা বেশি থাকবে। নট জিনিসটা আসলে খুব কম ইউজ করা হয়। বাট আমি নট কখন ইউজ করবা আর কখন ইউজ করবা না, এটার ডিফারেন্স আমি সামনে পড়াই দেবো। ওকে, নেক্সট মুভ দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এই যে এইখানেই আছে। যেমন ধরো পজিটিভ ইম্পারেটিভ এর ক্ষেত্রে উইল ইউ, বাক্যটি যখন আদেশমূলক, খেয়াল করো বাক্যটি কি বলছে, আদেশমূলক বলছে, রাইট? তো তখন কিন্তু নেগেটিভ নয়, সেখানে উইল ইউ ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। ধরো তোমার আব্বু তোমার বলছে যে এই আহ, রিফাত তুই যা এই দরজাটা লাগাই দিয়ে, বা মনে করো যে একটা অর্ডার করলো হেল্প, তারপর মনে করো তোমার আব্বু তোমার বলতেছে যে এই আমার এই কাজে হেল্প কর। ঠিক আছে, বা তোমার আব্বু তোমার বলতেছে যে যা জানালাটা লাগাই দিয়ে। এখন তুমি কি কখনো বলতে পারবা যে না আমি করবো না? তো তুমি এখানে আসলে নেগেটিভ বা না করার কোনো সুযোগ নেই তোমার। তো এইটা মনে রাখতে পারো, যে আসলে যখন আদেশ টাইপের কিছু করবো, ওই জায়গায় আসলে আমার আদেশটা পালন করতে হবে। তো এখানে আসলে আমি নেগেটিভ কিছু বলার সুযোগ নেই, তুমি অ্যান্সারে কোনো নেগেটিভ দিতে পারবে না। তো দ্যাটস ওয়াই এখানে আসলে নেগেটিভ টার্মটা অ্যাড হয় না, রাইট? সো এখন যেমন দেখো নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে ডোন্ট বি লেট। এখন এইখানে আসলে নটের জন্য এইখানে যে নট হয় না, এই বিষয়টা এরকম না। তো নোট ডোন্ট বি লেট মানে কি? যে দেরি করবে না, রাইট? তারপর মনে করো আবার কি, নেভার ডু দ্যাট অ্যাগেন। এখন তুমি একটা খারাপ কাজ করছো, তো এখন তোমার প্যারেন্টস হোক টিচার হোক তারা বলতেছে কি, যে এই কাজটা আর কখনো করবে না। এখন তুমি কি ভুলে ওইটা করবা? তো ওইটা তো করার কোনো সম্ভাবনাই নেই। সো আদেশমূলক যখন হবে, তখন তুমি আসলে ওইটা না করতে পারতেছো না, রাইট? তো এই জন্য আর কি তুমি সেন্টেন্সের শেষে যে নট ইউজ করতে পারবে না। সো অলওয়েজ কি হবে, উইল ইউ হবে, রাইট? অলওয়েজ উইল ইউ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ উইল ইউটাই বেশি ইউজ করা, রাইট? তো কখন শ্যালটা আসবে, কারণ আমরা জানি কি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে একটা হইলো গিয়া উইল অক্সিলারি ভার্ব আছে, আর একটা আছে হইলো গিয়া তোমার শ্যাল, রাইট? তো এখন এই দুইটার মধ্যে আসলে কখন কোনটা, উইলটাই আসলে বেশি ইউজ করা হয়, বাট শ্যালের ইউজটা আমরা একটু পর দেখতেছি। দেন সো আচ্ছা, এখন আরেকটা কথা বলছিলাম, যে যে একটু আগে একটা সেন্টেন্স দেখাইছিলাম না, যে এইখানে কিন্তু নট ঠিকই ইউজ করা হয়েছে, বাট এইখানে আবার নট ইউজ করা হয় না। দুইটা সেন্টেন্সই কিন্তু পজিটিভ, তো এইখানে নট ইউজ করছে, এইখানে নট ইউজ করে না, এটার কারণটা কি? এখানে দেখো আমি একটু আগে বলছি কি, যে আদেশমূলক যখন হবে তখন তুমি আসলে না না বলতে পারবে না। তো এই জন্য এখানে আসলে নট ইউজ করা হয় না। বাট এখন ধরো কোনো তোমার একটা ফ্রেন্ড বা কেউ তোমাকে পোলাইটলি বলতেছে যে তোমার যদি সময় থাকে, যে তুমি এখানে একটু আমার সাথে বসো, রাইট? বা দেখা যায় যে আমার সাথে একটু টাইম দাও। তো এইটাই কিন্তু তোমার আদেশ করতেছে না, তোমার করতেই হবে এমন বিষয়টা না, রাইট? তো এখানে করতেই হবে বিষয়টা এমন না। তো এখানে দেখো যে পোলাইটলি বা ফ্রেন্ডলি যদি ইম্পারেটিভ থাকে, বা তোমার যদি অনুরোধ করে কেউ বা সৌজন্য প্রকাশ করে, তখন কিন্তু উইল নট দিয়ে ব্যবহার করা হয়। এই টাইপের আসলে সেন্টেন্স গুলো তোমাদের এসএসসি লেভেলে তেমন একটা আসে না, রাইট? এসএসসি লেভেলে তেমন একটা আসে না। বাট তারপর আমি চাই না যে তোমার কোনো গ্যাপ থাকুক, তো এখানে বিষয়টা জানা রাখা ভালো। তো যখন আসলে অনুরোধ টাইপের কিছু একটা করবে,
তো তখন দেখা যায় ধর তুমি, তোমার ফ্রেন্ড বললো যে কলেজ ছুটির পর বা স্কুল ছুটির পর যে চল আমরা একটু একসাথে বসি বা খাই। এখন তুমি এখানে কিন্তু না অ্যান্সার করার সুযোগ আছে তোমার, যে আমি না, আমি যাব না, আমার বাসায় কাজ আছে, বা তোরা থাক, আমি গেলাম। তো এখানে তোমার না বলার সুযোগ আছে। আবার ধরো যে তোমার বা কেউ বললো যে জয়েন আস উইথ দ্য ডিনার, রাইট? এখন এইখানে ডিনার করাটা কিন্তু বাধ্যতামূলক না। এখন তুমি যে এখনই জয়েন করতে বলছো, তোমার যে এখনই করতে হবে বিষয়টা কিন্তু এমন না। তুমি চাইলে বলতে পারো যে না, আমি এখন খাবো না, আমার একটু কাজ আছে বা পড়া আছে, আমি একটু পরে খাই। তো এইখানে কিন্তু তুমি না অ্যান্সার করতে পারতেছো। তো এই জন্য আসলে এখানে উইল নট বা নট ইউজ করা যায়, বাট কিন্তু এই সব জায়গার ক্ষেত্রে তোমার অর্ডার করা হয়েছে, তো এইগুলো তুমি ব্রেক করতে পারবে না। তো এইখানে বাট এখানে যদি কেউ পোলাইটলি বলে, তখন তুমি এটা বলতে পারবা যে না, আমি এটা করবো না, বা আমার একটু সমস্যা আছে। সো এইটার ক্ষেত্রে তুমি নট ইউজ করবা। সো আমি আবার সামারি করতেছি। যখন পজিটিভ ইম্পারেটিভ হোক, নেগেটিভ ইম্পারেটিভ হোক, ডাজেন্ট ম্যাটার, বাট যখন আদেশমূলক কিছু বলবে, ঠিক আছে, আদেশমূলক বললে উইল ইউজ করতে হবে। আদেশমূলক আদেশমূলক বললে উইল ইউ ইউজ করবা। আর যখন অনুরোধ টাইপের কিছু থাকবে, তখন তুমি আসলে নট ইউজ করতে পারবা, তখন অসুবিধা নেই। Okay? আচ্ছা, দেন, আচ্ছা এখন আমি একটু আগে যেটা বলছিলাম যে তোমার একটা হলো গিয়ে শ্যাল আছে, আর একটা হলো গিয়ে তোমার উইল আছে, রাইট? এখন তুমি কোনটা কোনটা কখন কোনটা ইউজ করবা? যে ধরো দিলাম, আচ্ছা আমরা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দিয়েও শুরু হয়, রাইট? এটা আমরা জানি যে ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে, রাইট? দুই ভাবে। নাম্বার ওয়ান, মেইন ভার্ব দ্বারা। নাম্বার টু হলো গিয়ে তোমার লেট দ্বারা। আচ্ছা, ওকে। এখন এখানে মেইন ভার্ব দ্বারা যখন শুরু হবে, তখন উইল ইউজ করবা। যখন লেট ইউজ হবে, তখন শ্যাল ইউজ করবা। দ্যাটস ইট। এখন কথা হলো গিয়ে শ্যালের বিষয়টা একটু দেখো। এটা হলো গিয়ে উইল, যখন লেট হবে, তখন যখন লেট তখন শ্যাল ইউজ করবা। আচ্ছা, এখন এখানে দেখো কি বলছে, লেটাস দিয়ে সাজেশন বোঝানো হয় এক কোশ্চেনের ক্ষেত্রে, তখন কি হবে? শ্যাল উই ইউজ করতে পারবা, রাইট? তো এখানে লেটাস আছে, শ্যাল ইউজ করছে। লেটাস স্টার্ট দ্য গেম, সরি, লেটাস স্টার্ট দ্য ক্লাস, শ্যাল উই। তো এখানে কিন্তু এখন এখানে উই ইউজ কেন হয়েছে, রাইট? তো এখানে দেখো যে লেট, এটা মানে কি? লেট প্লাস আস। তো এখন আস হইলো গিয়ে তোমার অবজেক্টিভ ফ্রম, রাইট? অবজেক্টিভ ফ্রম। বাট এইখানে ট্যাগ কোশ্চেনের যে এইখানে, এখানে কিন্তু সাবজেক্টিভ ফ্রম, ফ্রম ইউজ করতে হবে। মার্ক করে দিতেছি। আচ্ছা,
So, দুইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এটা দেখে নিও যে কখন কোনটা। আমরা একটু আগে বলছি যে তোমার এইখানে যেটা সাবজেক্ট থাকবে ওইটার প্রোনাউন ফর্ম হবে। প্রোনাউনের তিনটা ফর্ম আছে আমরা জানি, যে তোমার সাবজেক্টিভ, অবজেক্টিভ আর লাগে পসেসিভ। সো এইখানে লেটের সাথে আস যুক্ত আছে, সো আসের হলো গিয়ে অবজেক্টিভ ফর্ম, এখন এইটার আসের হলো গিয়ে তোমার সাবজেক্টিভ ফর্ম হলো গিয়া উই। তো এটা আমি লিখে দিই যে উই আস, এটা হলো গিয়া সাবজেক্টিভ, হলো গিয়ে অবজেক্টিভ, আর এটা হলো গিয়ে তোমার পজিটিভ। এটা আসলে বেসিক জিনিস, আই থিঙ্ক ইউ নো ইট। ওকে, আচ্ছা এখন নেক্সট দেখো যে কি বলছো। ওকে, ইনডিফিনিট প্রোনাউন থাকলে এটাকে একটা জিনিস খেয়াল করো, কি আছে ইনডিফিনিট মানে কি, নির্দিষ্ট না, রাইট? ইনডিফিনিট মানে, ইনডিফিনিট মানে হলো গিয়া অনির্দিষ্ট, যে অনির্দিষ্ট। এখন অনির্দিষ্ট মানে আসলে কি বুঝো? সামবাডি, সাম ওয়ান, এনিবডি, এনিওয়ান, এটা আসলে কেউ নির্দিষ্ট করে বলা হইতেছে না। তো যে কেউ, এই জন্য আসলে এটারে তোমার অনির্দিষ্ট বলে, ইনডিফিনাইট প্রোনাউন। প্রোনাউনের মধ্যে কয়েকটা ভাগ আছে, 8 প্রকার মনে হয়। তো ওইটার ক্ষেত্রে কিন্তু তুমি জানো যে ইনডিফিনিট প্রোনাউন আছে, তারপর ডেমনস্ট্রেটিভ আছে, রিলেটিভ প্রোনাউন আছে, দেন আরো অনেক কাইন্ড অফ প্রোনাউন আছে। সো ওইগুলার মধ্যে একটা কি ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এখন ওইটা ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দে ইউজ করা হয়। সামবডি, এনিবডি, এভরিবডি, এটা দ্বারা কি অনেক লোকজন বুঝাইতেছে এরকম না বিষয়টা। কারণ আমরা জানি কি সামবডি, এভরিবডি, এনিবডি এগুলো দ্বারা কিন্তু অলওয়েজ সিঙ্গুলারই বোঝায়। যেমন দেখো এইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস হয়েছে, বাট এইখানে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দে ইউজ করব। তো এইটা মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দে ইউজ করতে হবে। তো এখানে সামবাডি বিষয়টা অনেকটা এরকম, যে ধরো কিছু একটা আছে প্লাস হলে গিয়ে বডি, রাইট? তারপর ধরো এরকম আছে যে কিছু একটা আছে, এভরি, সাম, এনি, যে কোনো কিছু হইতে পারে। ওয়ান হইতে পারে যে সাম ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, রাইট? সো এরকম যখন থাকবে তখন প্রোনাউন হিসেবে কি হবে? দে হবে। ওয়াই, কারণ এটা দেখো কি বলছি যে সিঙ্গুলার ফর্ম হলেও মিনিং অনুযায়ী কালেকটিভ সেন্স দেয়। কালেকটিভ সেন্স কি মানে, এখানে অনেকের সমষ্টি বুঝাইতে আছে, যে এভরিবডি, যে সবাই একটা সমষ্টি বুঝাইতেছে। সো অর্থ অনুযায়ী বিষয়টা একটু কালেকটিভ টু কালেকটিভ ভাব আসে, এই জন্য আসলে আমরা এখানে কি ইউজ করছি, দে ইউজ করছি, রাইট? ওকে, দেন নেক্সট আসো, এখানে আসার কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এখানে একটু আগে যেটা বললাম যে নো থাকতে পারে, রাইট? আমি একটু আগে যেটা বলছি যে এখানে সামথিং প্লাস বডি, সামথিং প্লাস ওয়ান, তো এখানে এখন নো থাকতে পারে, এভরিবডি, সামবডি, এনিবডি, কিছুই যে কোনো কিছু থাকতে পারে, তো এটার ক্ষেত্রে অলওয়েজ দে হবে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে এইখানে নো থাকলে, বা শুরুতে যদি নো বডি থাকে, রাইট? নো বডি বা নো ওয়ান, নো ওয়ান, হলো গিয়ে এইটা যখন থাকবে তখন প্রোনাউন দেই হবে, রাইট? প্রোনাউন দেই হবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেই হবে। বাট একটা জিনিস খেয়াল করো, যখন নো বডি হইতেছে বা নো ওয়ান ইউজ করতেছে তখন কিন্তু মেইন স্টেটমেন্টে আমরা কি পড়ছিলাম, এই যে নো বডি নোজ দ্য ট্রুথ। তাহলে এখন এই মেইন স্টেটমেন্টটা কি হয়ে যাইতেছে, নেগেটিভ হয়ে যাইতেছে কিন্তু, ঠিক আছে? সো নো ওয়ান হেল্প হিম, নো বডি নোজ দ্য ট্রুথ। সো
এখানে রুলটা আলাদা করার কারণ হলো কি এইটাই, যে নো বডি নো ওয়ান যখন থাকবে তখন আসলে তোমার স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখন নেগেটিভ হলে তখন আমরা কি শেষে নট ইউজ করব না, রাইট? তো এই জন্য কি হয়েছে, নো বডি নোজ দ্য ট্রুথ, ডু ডে, আমরা কিন্তু ডোন্ট ডে ইউজ করি নাই। হি নেভার টেলস এ লাই, তো এখানে কিন্তু ডাজেন্ট হয় না, ডাজ হয়েছে। ওকে, সো নো ওয়ান হেল্প হিম, এখানে নো দিয়া তারপরে হলো নো বডি দিয়া কি হয়েছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, এখন আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে তোমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, এন্ড শেষে তুমি আসলে ট্যাগ কোশ্চেনের সাথে নট ইউজ করতে পারবে না। তো এটা আমরা সামনে দেখব। ওকে, দেখো যে সেলডম, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, এই ওয়ার্ডগুলো আসলে কি মিন করে, নেগেটিভ মিন করে, রাইট? সো নেগেটিভ মিন করে, এই জন্য আসলে স্টেটমেন্টটাও কি হয়ে যাবে, মেইন স্টেটমেন্ট একটু, মেইন স্টেটমেন্টটাও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তখন আমি আর কি করব, সেন্টেন্সের এইখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি নট ইউজ করব? অবভিয়াসলি না, করব না। যেমন হি সেলডম গোজ আউট, ডাজ। সেলডম মানে কি, সে খুব কম সময়, বা দেখা যায় যে মাঝে মধ্যে দুই এক সময়, আমরা বলি না যে মাঝে মধ্যে দুই এক সময়ও যায়, বিষয়টা অনেকটা এরকম। সেলডম, রেয়ারলি, রেয়ারলিও মানে কি যে না বললেই চলে এরকম, হার্ডলি, স্কার্সলি, এগুলো মানে কি না বললেই চলে, তো নেগেটিভ মিন করে। তো এই জন্য আসলে আমরা সেন্টেন্সের শেষে ট্যাগ কোশ্চেনের সাথে কি ইউজ করি না, নট ইউজ করি না। তো এই জন্য ট্যাগ কোশ্চেন কি হবে, পজিটিভ হয়ে যাবে। যেহেতু মেইন স্টেটমেন্ট কি নেগেটিভ, সুতরাং ট্যাগ কোশ্চেনটা কি পজিটিভ, মানে বা নট ইউজ করা যাবে না। ওকে, সো এটা গেল। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখো, একটু আগে আমি একটা সাইডে বলছিলাম না যে তোমার সামথিং প্লাস বডি, যে সামথিং কিছু একটা আছে, দেন বডি আছে, দেন আর একটা হলো গিয়া সামথিং প্লাস ওয়ান আছে। তখন আমরা কি করছিলাম, যে দুইটার ক্ষেত্রে কি দে প্রোনাউন ইউজ করছিলাম, রাইট? এখন আরেকটা জিনিস দেখো, এখন শেষে কিন্তু থিংও থাকতে পারে, রাইট? যেমন ধরো সাম প্লাস থিং, এনি প্লাস থিং, আবার অ্যাট দ্য সেম টাইম এইটা একটা গেল। আচ্ছা, এখন এখানে ধরো এনি প্লাস থিংস, এখানে গিয়া নো প্লাস থিংস, এখানে আরেকটা ধরতে পারো যে নো প্লাস থিং, এটা হয়। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম, যে সামথিং, এনিথিং, নাথিং। বাট এইখানে দেখো একটা কি আছে, লেজ লাগানো আছে, রাইট? এখানে কি আছে, এস আছে, নাথিংস আছে, রাইট? তো সব কাইন্ড অফ দেখতে কিন্তু সেম মনে হইতেছে, যে এখানে তো জাস্ট থিং আছে আর এখানে জাস্ট থিংস আছে, অসুবিধা কি? অসুবিধা আছে। অসুবিধা হলে কি, যখন তুমি ট্যাগ কোশ্চেন করবা তখন ট্যাগ কোশ্চেনের সময় যে প্রোনাউনটা ইউজ করবা ওই জায়গায় একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, যেমন দেখো, যখন জাস্ট থিং ইউজ করতেছো তখন কিন্তু সাবজেক্টটা ন্যাচারালি কি হবে, সিঙ্গুলার হবে। তো তখন ওইটার ক্ষেত্রে ইট প্রোনাউন হবে, বুঝতে পারছো? বাট যখন শেষে এস থাকবে তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে এবং প্রোনাউন হিসেবে দে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল দেখো, যে দিস থিং ইজ ইউজফুল, এখন এখানে কিন্তু আমি ইজেন্ট কি করছি, ইট ইউজ করছি, ঠিক আছে? আবার দেখো যে দিস থিংস, এস আছে, আর ইম্পর্টেন্ট, এখন এইখানে কিন্তু আর আমি ইট ইউজ করি নাই, ঠিক আছে, দে ইউজ করছি, রাইট?
সো অনেক সময় কনফিউশনটা কি লাগবে, একটু আগে যে স্লাইডটা দেখালাম যে তোমার যে নোবডি, এনিবডি, সামথিং, ঠিক আছে, এইগুলো থাকলে দে ইউজ করবে। বাট এখন দেখা যায় যে তুমি এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছো যে ওই একই তো কথা, নাথিং, দেন হলো গিয়া সামথিং, নোবডি, সামবাডি, একই তো কথা, বাট সেম না, রাইট? সো যখন সে এসে থিং থাকবে, এইটার পরিবর্তে যখন থিং থাকবে, তখন কিন্তু সাবজেক্টের প্রোনাউনের জায়গায় কি হবে, ইট হবে, রাইট? থিং থাকলে ইট হবে। বাট যদি থিংস থাকে তখন ওই আর অন্যগুলোর মতোই, বা এভরিবডি, সামবডি, বা এনিথিং, সাম, মানে সরি, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, এগুলোর মতোই সাবজেক্ট হিসেবে দে হবে। দেন ট্যাগ কোশ্চেন সাধারণত ইউজ টু, ও আচ্ছা, ইউজ টু জিনিসটা কি, যে আমরা এটা আসলে যখন তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পড়ছো আই থিঙ্ক, তখন পড়ার কথা, রাইট? যে কি বলে, অতীতের কোনো অভ্যাস বুঝাইতে আমরা কি করি, যে অতীতের কোনো অভ্যাস বুঝাইতে আমরা ইউজ করি, রাইট? যে ইউজ টু মানে কি, অতীতের কোনো অভ্যাস বুঝাইতে, অতীতের কোনো অভ্যাস, রাইট? আচ্ছা, এখন এখানে অতীতের কোনো অভ্যাস আমি বইলেই দিছি যে এটা আসলে কখন আমরা ইউজ করি, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, যে ওইখানে আমরা যেমন আগে যখন আমরা প্রবলেম সলভ করছি, যে টেন্স অনুযায়ী যখন বলছিলাম, তখন আমরা বলছিলাম না যে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, অবভিয়াসলি ডিড ইউজ করি। সো ইউজ টু এখন এটাও তো পাস্ট ইনডিফিনিটের মধ্যেই পড়ে, সো এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ডিড ইউজ করব। সো ডিড প্লাস নট ইকুয়াল ডিডেন্ট ইউজ করতে হবে। সো এখানে এক্সাম্পল দেখো, যে হি ইউজ টু স্মোক, এই যে ইউজ টু, এটা কি পাস্ট টেন্স ইন্ডিকেট করতেছে, পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করতেছে, সেই জন্য আমরা এখানে কি করছি, ডিডেন্ট ইউজ করছি। আর আরেকটা বিষয় যেটা একটু বলে নি, ওয়েট, এটা হলো গিয়া ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়, রাইট? বা ভি ওয়ান, বা ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম, যাই হোক, এই জিনিসটা মনে রাখো, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা খেয়াল করো, সেন্টেন্সে খেয়াল করো, এখানে কিন্তু স্মোকড বা এই টাইপের কিছু হয় না, ইউজড এর পরে কিন্তু এখানে প্লেড হয় নাই, রাইট? ইউজড এর পরে কিন্তু এখানে লিভড হয় নাই, ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান হয়েছে, রাইট? এই জিনিসটা খেয়াল করতে হবে। এখন ধরো তুমি এখানে কনফিউশনটা লাগবে কি, যে ইউজ টু আছে, তুমি তো ধরো তুমি যদি না জানো যে ইউজ টু দ্বারা আসলে পূর্বের কোনো অতীতের অভ্যাস বোঝায়, তখন তুমি দেখবা কি, আরে এখানে তো ভার্বের বেস ফর্ম আছে, তাইলে তো মনে হয় এটা প্রেজেন্ট টেন্স, দা ম্যাট রেডি, ডন্ট, তারপর প্রোনাউন শেষ। বাট এটা তো হইলো না, কারণ কি, কারণ এখানে ইউজ টু আছে, ওকে? সো এটা কিন্তু ভুল হবে, এটা হবে না। তো ইউজ টু দ্বারা এই যে লিখে দিছি, পাস্টের হ্যাবিট বোঝায়, তাই ট্যাগ কোশ্চেনে পাস্ট টাইপের অক্সিলারি ভার্ব বা কি, ডিডেন্ট, ডিডেন্ট হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, দেন হলো কি দেয়ার ইজ বা দেয়ার আর, তো এটার ক্ষেত্রে আসলে এটা দেয়ার, এটাও কিন্তু একটা কাইন্ড অফ কি, প্রোনাউন, রাইট? যে দেয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যেই পড়ে। সো এটা আলাদা করে আর নতুন কিছু লেখার দরকার নাই, দেয়ার আছে, দেয়ারই হবে। বাট এখানে দেখবা যে আসলে তোমার অক্সিলারি ভার্বটা কি আছে, যেমন এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, এখানে ইজ নট হয়েছে, ঠিক আছে, দেন ওয়ার আছে, ওয়ার নট হয়েছে, সো দ্যাটস ইট। তারপরে কি ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ এটা আসলে আমরা কোন টেন্সে পড়ছি, ইউনিভার্সাল ট্রুথ এটা তো আমরা ইসে কি বলে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ছি। তো
যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে বসে, তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি ইউজ করি? ডু, আর এটা গিয়ে ডাজেন্ট ইউজ করি, সরি ডাজ ইউজ করি। সো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এইটাই হবে যে ডাজ ইউজ করবা যদি অক্সিলারি ভার্ব না থাকে, অথবা ডু ইউজ করবা। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো হইলই, রাইট? আচ্ছা, এখানে দেখো দাদা, সান, সান কিন্তু একটা বস্তু, এই জন্য এখানে কি হয়েছে? হিট হয়েছে। আবার হলো ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, যারা সায়েন্সের স্টুডেন্ট হতে জানো। বা এখানে ওয়াটার একটা কি বস্তু, এই জন্য ইট হয়েছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে ঢাকা, এটাও কি একটা বস্তু, এই জন্য ইট হয়েছে। তো এগুলো সাধারণত নলেজ চেক বা কনফার্মেশনের জন্য বলা হয়। তো এগুলো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আসলে প্রেজেন্ট টেন্সটাই আসলে বেশি থাকে। ওকে, আচ্ছা, ট্যাগ কোশ্চেন অলমোস্ট আই থিঙ্ক শেষ। আরো কিছু হয়তো আমি টিপস শেষে বলবো, বা পরীক্ষা যখন তুমি অ্যান্সার করবা, রাইট? তো এখন এইটা, এতক্ষণ তো আমরা রোজ দেখলাম, তো এখন জাস্ট একটু প্র্যাকটিস করার ট্রাই করো যে কি করা যায়। যেমন এখানে 1 নম্বর প্রশ্নে কি আছে? এভরিওয়ান, সরি, এভরিবডি লাভস ফ্লাওয়ার। ওকে, এখন খেয়াল করো, এখানে কিন্তু এভরি বডি আছে। একটু আগে আমরা কি পড়ছিলাম যে এভরি প্লাস, সরি, কিছু প্লাস বডি থাকলে তখন আমরা কি হবে? অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি ইউজ করব? দে ইউজ করব। সো এখন এইখানে কিন্তু এক্সট্রা আলাদা কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই, বাট আমি দেখতেছি কি ভার্বের সাথে এস বাই ইএস আছে। তো ভার্বের সাথে এস বাই ইএস মানে কি, আমার ডু আনবা না ডাজ আনবা? ডাজ আনবা, রাইট? তো কারণ এখানে এস বাই ইএস আছে, সুতরাং অ্যান্সারটা কি হবে? নাম্বার 1 হলো গিয়া ডাজেন্ট, ডাজেন্ট কি দে। ওকে, এই যে এই জিনিসটা মাস্ট দিতেই হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন না দিলে মার্ক শেষ। আর এক কোশ্চেনের ক্ষেত্রে আই থিঙ্ক পুরো সেন্টেন্সটাই উঠাইতে হয়, সেটা পুরো সেন্টেন্সটাই উঠাবা। আচ্ছা, দেন 2 নাম্বার দেখো কি বলছে, যে করিম ডিড নট কল ইউ। এখানে সেন্টেন্সটা খেয়াল করো, যে ডিড নট আছে, রাইট? সেন্টেন্সটা অলরেডি কি নেগেটিভ। তো এখানে আমরা কি, ট্যাগ কোশ্চেনটা কি হবে? পজিটিভ। তো এখানে 2 নাম্বার কি হবে? এই যে অলরেডি নট আছে, ভার্ব হলো এইটা, সো এখানে কি হবে? এখন এইখানে দেখো, এখানে কিন্তু একটা কনফিউশন লাগতে পারে যে ইউ একটা সাব মানে প্রোনাউন আছে, করিম আছে, বাট আমি কি বলছিলাম, এইখানে এক কোশ্চেনের সাথে যে প্রোনাউনটা হবে ওটা হলো গিয়ে সাবজেক্ট, যেটা থাকবে ওইটার পরিবর্তে। সো সাবজেক্ট হলো গিয়ে করিম, তো করিমের পরিবর্তে কি লিখবো? করিম কি ছেলে, ছেলের পরিবর্তে কি আসবে? হি আসবে। সো এখানে কিন্তু মেইন স্টেটমেন্টটা নেগেটিভ, সুতরাং এখানে নট আসবে না। সো ডিড হি হবে, কারণ করিম ছেলে, ছেলের পরিবর্তে কি হি। ওকে, আচ্ছা, দেন 3 নাম্বার দেখো যে লেট আস, এই যে লেট আস আছে, বিগিন দ্য ক্লাস, তো এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর লেট ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা রুলস পড়ছিলাম, হয় মেইন ভার্ব দিয়ে শুরু হইলে উইল ইউ, আর যখন লেট আস থাকবে তখন কি শ্যাল উই, রাইট? তো এখানে হবে 3 নাম্বার শ্যাল উই। ওকে, আচ্ছা, দেন 4 নাম্বার নোবডি বিলিভ হিম। এই যে শুরুতেই নো দেওয়া আছে মানে কি অলরেডি সেন্টেন্সটা নেগেটিভ। সো শেষে আবার কি, শেষে বডি আছে, সো নো প্লাস বডি, তাহলে নো এর পরে মানে কি সেন্টেন্সটা নেগেটিভ, আর বডি থাকলে এটার পরিবর্তে কি হবে? দে হবে, রাইট? সো 4 নাম্বার হলো গিয়া তোমার। আচ্ছা, এখানে একটা আরেকটা জিনিস খেয়াল করো, বিলিভ আছে, রাইট? এখানে কিন্তু পাস্ট টেন্স, সো এখানে কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট হবে না, ডিড দে হবে, কারণ অলরেডি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে কিসের মাধ্যমে? নো এর মাধ্যমে।
5 নাম্বার দেখো, শি ক্যান সিং ওয়েল। তো ক্যান হলো গিয়ে মডাল অক্সিলারি ভার্ব, এটার সাথে জাস্ট নট ইউজ করবা। সো 5 নাম্বার হলো গিয়ে ক্যান নট শি। ওকে, আচ্ছা এখানে আবার আলাদা করে লিখে দিতেছি 5 ক্যান নট শি। ওকে, তো এটা গেল। তো কিভাবে কোশ্চেন গুলো সলভ করছি দেখছো? তো এক হইলো গিয়ে তুমি কোশ্চেনে কি কি আছে, কি কি পয়েন্ট গুলো আছে এগুলা দেখবা, কোথায় এভরি আছে, কোথায় বডি আছে, ভার্বটা কি আছে, সাবজেক্টটা কি আছে, টেন্সটা কি আছে, তো এগুলা খেয়াল করবা, তাইলে সলভ করাটা অনেক ইজি। আচ্ছা, দেন নেক্সট কি বলছি, যে এক্সাম টিপস, যে পরীক্ষার অ্যান্সার যখন করবা তখন আসলে কি কি জিনিসগুলা খেয়াল রাখবা। স্টেটমেন্ট পজিটিভ না নেগেটিভ কিনা, কারণ যখন স্টেটমেন্ট পজিটিভ বা নেগেটিভ হবে তখন কিন্তু তুমি আর এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি ইউজ করতে পারবে না, নট ইউজ করতে পারবে না। যখন মেইন স্টেটমেন্টটা কি হবে, নেগেটিভ হবে, পজিটিভ হলে নট ইউজ করবে। আচ্ছা, এটা একটা গেল। অক্সিলারি ভার্ব দেখবা মাস্ট, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওটা ইউজ করবা, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ডিড ডাজ আনবা। ঠিক আছে, দেন সাবজেক্টের প্রোনাউন ঠিক করা, যে সাবজেক্ট যেটা বললাম, যে ছেলে থাকলে হি, কোনো নাম থাকলে ওটার পরিবর্তে হি ইউজ করতে হবে, যদি মেয়ের নাম থাকে তখন শি ইউজ করতে হবে, কোনো বস্তু বা প্রাণী থাকলে এটা কি করতে হবে, ইট ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল। টেন্স ম্যাচিং, টেন্স দেখতে হবে যে কোন টেন্স আছে, কারণ তুমি ট্যাগ কোশ্চেন যখন করবে তখন তোমার শেষে কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্বটা তুমি টেন্স থেকেই পাবা, রাইট? অক্সিলারি ভার্বটা টেন্স থেকেই পাবা। আচ্ছা, স্পেশাল কিছু যে জিনিস দেখাইছিলাম, যে তোমার এম যখন থাকবে তখন ওইটা কিন্তু এম নট হবে না, রাইট? দেখো, আর এন নট হবে। এবার লেট আস থাকলে শ্যালো, নো বডি এভরিবডি থাকলে এই যে, মানে যেহেতু বডি আছে, সেটার ক্ষেত্রে দে হবে। আর যখন শুধু থিং থাকবে, শুধু থিং থাকলে তখন কি বলছিলাম, যে ইট হবে। আর থিংস এস থাকলে এই যে দে এর মতোই হবে, রাইট? আর দেয়ার ইজ দেয়ার থাকলে ওই সাবজেক্ট দেয়ার, সব প্রোনাউন ওটা দেয়ারই হবে। আচ্ছা, ওকে, দেয়ার আর সাম প্র্যাকটিস ফর ইউ, সো ইউ হ্যাভ টু ট্রাই ইট। দেন তুমি যদি ফেসবুক থেকে দেখো, তো ফেসবুকে কমেন্ট বক্সে বা নিজে কমেন্ট বক্সে একটা ছবি তুলে পোস্ট করতে পারো, সলভ করছি। তো আই উইল অ্যান্সার যে তোমার কয়টা হয়েছে বা হয় নাই। আচ্ছা, এখানে টোটাল যে 3 4 5 6 7 8টা প্রবলেম আছে। তো ট্রাই ইট আউট এখন। দেন তাইলে আমি বুঝতে পারবো যে আসলে তুমি বুঝতে পারছো কিনা। আর যদি তোমার কোনো সমস্যা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, তো এটা জানাও কমেন্টে। অ্যান্ড নেক্সট কোন টপিক ক্লাস চাইতেছো এটা বলো। আমি আসলে এখন চাইতেছি যে ইংরেজি সেকেন্ড পেপার যেটা আছে ওইটার টপিকগুলো ওয়ান বাই ওয়ান ক্যারি করার, সব এই প্রবলেমগুলো সলভ করো। ওকে, তো এখানে যেগুলো দিছি এতক্ষণ যা পড়াইছি এর মধ্যে থেকেই। দেন থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইন দ্য নেক্সট ক্লাস। তোমরা ফেসবুক থেকে যদি ক্লাস করো প্লিজ ডু ফলো, অ্যান্ড আমার জানাও যে আসলে নেক্সট কোন টপিক ক্লাস চাইতেছো। আর ইউটিউব থেকে ক্লাস করলেও কমেন্টে জানাও, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, যখন নেক্সট ক্লাস যখন আসবে ওটা যাতে তুমি দ্রুত পাও এন্ড কানেক্টেড থাকতে পারো। সো পরিশ্রম করো, আই থিঙ্ক এটা তোমার বিফলে যাবে না। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।